স্যার আপনার সাথে একটাবার আমার উপর বিশ্বাস করে দেখেন, আমি পারবো। আমার যেটা করতে বলবেন সেটা করতে পারবো, যেটা দেখাতে বলবেন সেটা দেখাতে পারবো, নাচতে বললে এখন নাচতে পারবো, গান গাইতে বললে গানও গাইতে পারবো। একবার শুধু বিশ্বাস করে দেখেন স্যার। তুমি কার সামনে বসে কথা বলতেছো, মানে কার সামনে? তুমি এখানে বসে যে কথা বলতে তোমার কোনো ধারণা আছে? হ্যাঁ, আর বিশ্বাসের কথা বলতেছো? তুমি কি আমার ঘরের বউ নাকি আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন যে তোমার আমি বিশ্বাস করবো? আপনি তো ওনাকে চিনতেই পারেননি। উনি হচ্ছে বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক জমজম খা। উনি ডানে বামে আশেপাশে মানে মানুষজন দেখলেই বলে দিতে পারে কাকে দিয়ে হবে কাকে দিয়ে হবে না। এই জমজম, এত না পেঁচে তুই কি করলে হবে? জি, আপনি আমারে বলেন, আমারে অভিনয় করতে বলে আমি অভিনয় করতে পারবো। করি না টিকটকে, আমি আরো চেষ্টা করব। আর করতে হবে, প্রচুর প্রেম করতে হবে, ডানে বায়ে উপরে নিচে সব জায়গায় প্রেম করতে হবে। কারণ আমার এই মুভিটা হইতেছে রোমান্টিক অ্যাকশন মুভি। কবির সিং ছবিটা দেখছো? কবির সিং মুভির মতো একটা ছবি হবে। এখানে প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, বিচ্ছেদ থাকবে, লাস্টে গুড ক্লাইম্যাক্স সেটাও থাকবে। এই জন্য করতে হবে। জি আমি পারবো, আর যদি না পারি আপনারা আছেন, আপনারা একটু শিখায় পড়াই নেবেন স্যার। বড় ভাই কি মানে, আমি কি ওরা ক্লাস 5 এর বৃত্তি পরীক্ষার সময় কি ওর অঙ্ক শিখেছিলাম? ও যে আমার স্যার বলতেছে। আরে এই নে, তুমি ওনাকে স্যার কেন বলতেছো? ওনাকে ভাইয়া বলে ডাকবে, আদর করে বলবে জমজম ভাইয়া, ঠিক আছে? আচ্ছা জমজম, শোন, টাকা পয়সা যা লাগে আমি দিব, কোনো সমস্যা নাই, কিন্তু নায়িকা বানাইতে হবে। আপনার জিনিস মানে আপনার মানুষ দেখেই তো এতক্ষণ ভাই কথা বলছে, অন্য কেউ তো তাকেও দেখতাম না। জি ভাইয়া, আপনি একদম চিন্তা করবেন না। আপনি যেহেতু জমজম ভাইয়ের কাছে এনে দিয়েছেন, নায়িকা তো উনি হয়েই গেল। আর শোনো, তো একটা কথা বলি, তুমি ওর নাম্বারটা নিয়ে রাখো। ও তোমাকে যখন ডাকবে সাথে সাথে চলে যাবা, যখন যেখানে যেভাবে থাকো চলে যাবা। আর যেটা করতে হবে, প্রচুর কি করতে হবে, প্রেম প্রেম করতে হবে। ঘরে থাকলে বসের সাথে প্রেম করতে হবে, বাসা থেকে নিচে নামবা, দারোয়ানের সাথে প্রেম করতে হবে। ওই প্রেম সেই প্রেম না, আপনার অরিজিনাল। রাস্তায় গেলে রিক্সাওয়ালা, গরিব ছেলে পেলে, এতিম ছেলে পেলে দেখে ওদের সাথে প্রেম করতে হবে। ডিরেক্টরের কাছে থাকলে ডিরেক্টরের সাথে প্রেম করতে হবে। মোট কথা তোমার প্রেমের ভিতরে থাকতে হবে, প্রেমের ভিতরে তোমার ঘুমাইতে হবে, প্রেমের ভিতরে রাখতে হবে। এত কিছু লাগবে না, ঘরে বাইরে আমি আছি। শোনেন ভাইজান, আপনি আমার ফোন দিয়েছেন, আপনার ফোন তো আমি নাও করতে পারি না। আমি যাইতে হবে, আমার লোকেশন দেখতে যাইতে হবে। আমার খুব খারাপ অবস্থা, প্রচুর ব্যস্ত আমি, প্রচুর। তুই তো কিছু খাইলিও না। আরে ভাইয়া, ডিরেক্টর ভাইয়া তো অনেক ব্যস্ত, খুব ব্যস্ত, ব্যস্ততার চোটে তো খেতেই পারে না। জোর জবরদস্তি দুধ আর ডিম খাওয়াই। চল তোর আমি টাকায় দিই, তুমি দেখা হবে। আমি এত টাকা দিয়েছি, তুমি মেঘনা এটাই শরবত। আমি তো তোমাদের বাড়ির দিকেই যাইতেছিলাম, রাস্তায় দেখা হয়ে গেল, ভালোই হইল। আমার কপালটাই ভালো, আজকে দিনটাই আমার ভালো যাবে। দুঃখিত, আমি আপনাকে চিনতে পারছি না। ওহো সরি, আমি তো ভুল করছি। আগে আমার পরিচয়টা দেওয়া উচিত ছিল। আমি বাহার, ওমান থেকে আসছি। কেন আসছি জানো? তোমার সাথে আর কয়েকদিনের মধ্যেই আমার বিয়ে হবে। আমার দুলা ভাই তোমার আব্বার সাথে সব কিছু ফাইনাল করে ফেলছেন, আমি সেই জন্যে আসছি। তোমার আমি কেমনে ছিলাম কত, তোমার অনেক ছবি আমার মোবাইলের মধ্যে সেভ করা আছে। বিশ্বাস হইতেছে না? দেখো। না না ঠিক আছে, আমি ছবি দেখতে চাচ্ছি না, রাখুন। বাহ, খুব খুশি হইলাম তুমি আমার কথা বিশ্বাস করছো। স্বামী স্ত্রীর মধ্যে আসল বিষয় হইতেছে বিশ্বাস।
স্বামী স্ত্রীর মধ্যে যখন বিশ্বাস নষ্ট হয়ে যাবে তখন সব খেলা খতম। আপনি এসব কি আজে বাজে কথা বলছেন? কিসের স্বামী স্ত্রী? বুঝো নাই? তোমার আর আমার কথা কইতেছি। এখন আমরা স্বামী স্ত্রী হই নাই, কিন্তু হইতে কতক্ষণ? দুলাভাই বলছে 1 সপ্তাহের মধ্যে তোমার আর আমার বিয়ের ব্যবস্থা করে ফেলবে, একদম ফাইনাল। কবুল কবুল কবুল, খেলা খতম। দেখুন, আপনার সাথে আমার কোনো ধরনের বিয়ে হচ্ছে না, আপনার সাথে আমার বিয়ে হবে না, বুঝতে পেরেছেন? বুঝতে পারছি, ঠিকই বলছো। তুমি আমারে বিয়ে করবে কেন? আমি তোমারে বিয়ে করব। আরে দায়িত্বটা তো আমারই নিতে হবে। ঠিক বলছো। আপনার কোনো দায়িত্ব নিতে হবে না। আপনার সাথে আমার বিয়ে হচ্ছে না, এই সমস্ত আজে বাজে চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। কি কইতেছো? আমি ওমান থেকে আসছি তোমারে বিয়ে করার জন্য, আর তুমি কইতেছো মাথার থেকে সব কিছু ঝেড়ে ফেলতে? শোনো, মোবাইল থেকে সব কিছু ডিলিট করা যায়, কিন্তু মাথার মধ্যে যদি কিছু ঢোকে এইটা ডিলিট করা অসম্ভব। এটা মাথার মধ্যে একদম পাকাপোক্তভাবে সেট হয়ে যায়। যদি ডিলিট করা সম্ভব না হয়ে থাকে, আপনি টিকিট কেটে আবার ওমানে চলে যান। জি বলেন। আচ্ছা, এর উকিল সাহেবের বাড়ি কোনটা? কোন উকিল সাহেবের বাড়ি? এই মহলে তো 3 জন উকিল আছে। জয়নাল উকিল। জয়নাল উকিল আছে 2 জন, একজন জয়নাল আবেদিন আর একজন জয়নাল খান। আপনি কারে চান? আবেদিন। কেস নিয়ে আসছেন? কি কেস? এই কি কেস নিয়ে আসছি এইটা আমি তোমারে কব কেন? তুমি বাসাটা চেনো কিনা সেটা কও, বাসাটা দেখাই দাও। এই 3 জন যে উকিলের কথা বলছিলাম, তার 3 নম্বর উকিল মানে ছোট জন হইলাম আমি। আপনার কেসটা কি যদি আমারে বলেন, তাহলে আমি আপনারা কম টাকায় সারা দিতে পারতাম। আর এই যে জয়নাল উকিল যার কথা বললেন না, আরে হে তো ডাকাত, আপনার মেলা টাকা খসায় দিব। আমার কোনো কেস নাই। তাইলে তার কাছে কেন আসছেন? আসছি কারণ আমি তার মেয়ের জামাই। কি বলেন? নন্দিনীর জামাই? এই আপনি না মারা গেছেন? এই আমি মারা যাব কোন দুঃখে? আমি যদি মারাই যাই তো আপনার সামনে কি ভূত হয়ে খাড়াই আছি? আমি এখনো বিয়ে করিনি, আমি নন্দিনীরে বিয়ে করতে আসছি। ও আচ্ছা, তার মানে আপনি রে নন্দিনীরে বিয়ে করতে আসছেন? কেন, তাতে তোমার কোনো সমস্যা আছে? জি না, আমার সমস্যা থাকবে কেন? আমার তো তার সাথে প্রেম নাই। আরে প্রেম থাকলেও অসুবিধা নাই। শোনো, প্রেম করে ফালতু পোলাপান আর বিয়া করে দায়িত্বশীল পোলাপান। আমি নন্দিনীরে বিয়া করতে আসছি। তুমি কয়ে দাও তার বাড়িটা কোন দিকে। ওই যে ওই সামনের বাসাটা। থ্যাংক ইউ। এই একটা কথার উত্তর দাও তো। কি বলেন? আমি আসার পর থেকে দেখতেছি তুমি বাড়ির দিকে ফুচি দিতেছো, ঘটনা কি? না, ঘটনা কিছু না। ঘটনা কিছু না করলে তো বিশ্বাস করবো না। আমি শিওর নন্দিনীর সাথে তোমার কোনো রিলেশন আছে। না, আমার সাথে কোনো রিলেশন নাই। তাহলে তুমি এনে খাড়ায় আসো কে? এ বাড়ির দিকে ফুচি দিতেছো কে? আসলে ঘটনা হইল কি, এরা তো হচ্ছে অনেক বড় উকিল, আমি ছোটখাটো নতুন উকিল। এগো কাছে অনেক মক্কেল টক্কেল আসে, তো যদি 2-1 জন মক্কেল আমি বাগায় নিতে পারি এর লেগে খাড়াই থাকি আর কি। এই কি ব্যাপার রবিউল, সাত সকালে হন হন করে কোথায় যাওয়া হইতেছে তোমার? আর আমি যে তোমার সামনে পড়লাম, তুমি তো আমার চোখেই দেখো না। ও ও তুমি আসলে এই আমি ব্যস্ত ছিলাম তো জন্য। আচ্ছা কি 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 বলবো তাড়াতাড়ি বলে ফেলো আমার আসলে। আচ্ছা তোমার এই মেয়েদের না অনেক সমস্যা আছে, অনেক প্যাচ দিয়ে কথা বলো। এত প্যাচ দিয়ে কথা বলো কেন? যা বলার সরাসরি বলে ফেলো। আমি প্যাস করলাম? এটাও কি তুমি গবেষণা করে বাইর করছো নাকি রবিউল মিয়া? দেখো নূপুর, আমার গবেষণা নিয়ে কোনো ধরনের কোনো হালকাভাবে কথা বলবো না। গবেষণা কিন্তু অনেক ভারী একটা ব্যাপার। ইট ইজ কল রিসার্চ। রিসার্চ। ও রিসার্চ, তাই না? জি তাই। যার যেই বিষয়ে কোনো জ্ঞান নাই তার সেই বিষয়ে কথা না বলাই ভালো। বোঝা গেছে জিনিসটা? ওরে আমার জ্ঞানের জাহাজ। কি বলো তুমি? তাই তুমি কি বললা? তুমি কি মনে করছো আমি শুনি নাই তোমার কথা? আমি কিন্তু সব শুনছি। তুমি আমাকে জ্ঞানের জাহাজ বলছো। শোনো, একজন গবেষণাকারীর জ্ঞানের জাহাজ হইতে হয় না। তার একটা বিষয় নিয়ে মানে ও যে বিষয়টার উপর গবেষণা হবে সেটার ব্যাপারে একটা ধারণা থাকলেই হয়, অত সব কিছু জানতে হয় না। ডিজিটাল যুগে ডিজিটাল যুগ নিয়ে ধারণা আছে থাকলে না জিনিসটা। এই তুমি কি বললা বিড়বিড় করে? দেখো তুমি কি ভাবো যে আমার এগুলো সম্পর্কে ধারণা নাই? আমি সব জানি, তোমার থেকে ভালো জানি।
আর শোনো, কাজের কথা শোনো। বলো, তাড়াতাড়ি বলো, আমার সময় নষ্ট করার সময় নাই। তোমার আমি এখনো সাবধান করতেছি, কাজে কর্মে মন দাও, না হলে কিন্তু তোমার সামনে খুব বিপদ আছে। কি 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 বুঝি নাই, কি বিপদ? হাহ, আমি কে? আমি রহমত আলী চেয়ারম্যানের ছেলে। বিপদ আপদ এসব নিয়ে আমি কোনো চিন্তা করি না। আমার যেটা হওয়ার সেটা এমনিতেই। ও আচ্ছা, ভালো কথা। আমি এই তোমার দুলাভাই নাকি মালয়েশিয়া থেকে তোমার জন্য নাকি একটা মোবাইল নিয়ে আসছে শুনলাম। আনছে তো। তাইলে তুমি একটা কাজ করো, ওই মোবাইলটা একটু আমাকে দেখাও। আমি মোবাইলটা নিয়ে একটা ছোটখাটো একটা তোমার জন্য একটা ইয়া খুলে দেবো, অ্যাকাউন্ট খুলে দেবো। ধরো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, তারপর ধরো টুইটার একটা, তারপর একটা তোমার ওই যে সবকিছু মিলে একটা জিনিসটা আমি সুন্দর করে খুলে দেবো। রাখো তোমার ডিজিটাল আলাপ। নূপুর, তুমি যতই ষড়যন্ত্র করো, ষড়যন্ত্র কইরা তুমি কোনোভাবেই আমার এই গবেষণাকে তুমি স্তব্ধ করতে পারবা না। আমি রহমত আলীর ছেলে, আমি রবিউল। আমি গবেষণা করতে করব না কোনো ভুল। আমি রবিউল, আমি আমার কাজ চালায় যাব ইনশাআল্লাহ। সকাল সকাল মেজাজটাই গরম করে দিল। আরে ভাই কি? আরে বুঝলাম না ভাই, আপনি কি মানে মাংস শুনছি যে গাড়ির নিচে পড়ে, ট্রাকের নিচে পড়ে, আপনি কি এই যে ভ্যান গাড়ির নিচে ঢুকে পড়বেন নাকি? সারাক্ষণ কি দেখতেছেন? আরে ভাই আপনি কে? আপনি এই গ্রামে আসছেন কোত্থেকে? আপনাকে তো চিনলাম না ভাই, আপনি কে? আরে ভাই আমি সামাদ, ইটালি সামাদ, ইটালিতে থাকি, রোম, ভেনিস, ওইখানে আমার গ্যান্ডোলার বিজনেস, বুঝতে পারছেন? আমি কালকে রাত্রে ঢাকা এয়ারপোর্টে আসছি বাই এয়ার, সকালবেলা গ্রামে ঢুকলাম এই যে ভাঙাচুরা রাস্তা দিয়া ভ্যান গাড়িতে, সাথে আপনার সাথে দেখা এই যে সামনে। ও আপনি সামাদ ভাই? আপনাকে তো চিনতেই পারি না ভাই। কেমন কেমন আছেন? আপনাকে তো চিনতেই পারি না আমি, জানেন? আরে 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 আমারে চিনবেন তুই করে বলি? হ্যাঁ, চিনবা কেমন করে আমারে? আমি কি বাংলাদেশে থাকি? আমি থাকি সুদূর ইটালি, ভেনিস, ওইখানে আমার গ্যান্ডোলার বিজনেস। ফ্রেশ এয়ার, ফ্রেশ খাবার, ওগুলি খাই। চেহারা দেখে বুঝো না কিরকম জিলজিল আছে। খুব ভালো, খুব ভালো। তা রাস্তায় আসতে কোনো সমস্যা নেই তো? না না, মানে ওই প্লেনেও তো কোনো সমস্যা? কোনো সমস্যা হবে কেন? আমি ইটালির থেকে প্লেনে ওঠার পরে হোস্টেসরা জিজ্ঞাসা করলো কি খাবেন, মেনু দিল, আর বিভিন্ন খাবার দাবার আর কি। হ্যাঁ, এগুলি খাওয়ার পরে একটা ঘুম, লম্বা ঘুম দিলাম। সকালবেলা হোস্টেস এসে আবারও জিজ্ঞাসা করলো, উঠেন স্যার উঠেন, চলে এসছি। আমি কোথায়? বাংলাদেশ, ঢাকা এয়ারপোর্ট। ঘুম ভাঙলো, নামলাম, চলে আসলাম। অসুবিধা হওয়ার কথা না। আচ্ছা ভালো কথা, এই যে মুরব্বীর কথা জিজ্ঞাসা করতে পারলাম না। রহমত চাচা কেমন আছে? এটা তো চিন্তার বিষয়। হক আঙ্কেল খুব বিপদের মধ্যে পড়ে গেল। অদিতা তুমি চুপ করো, পিপলে একটা সমাধান খুঁজে বের করবে। আঙ্কেল আপনি কোনো চিন্তা করবেন না, দেখবেন পপলু ঠিক একটা আইডিয়া বের করে ছাড়বে। কি খুনি মাসি? খুনি মাসি? খুনি মাসি? দেখ পপলু, আমরা কিন্তু একটা বিপদের মধ্যে। রাইট পপলু, তুই একটা জিনিয়াস। আরে খুনি মাসি, খুনি মাসি, খুনি মাসিটাকে বলবে তো? আমার আর ভাল লাগছে না। তারা মারতা। আঙ্কেল আমি আপনাকে বুঝিয়ে বলি, খুনি মাসি হচ্ছে আমাদের যে আগের মেস, সেই মেসের বুয়া। আরে বুয়া দিয়ে কি হবে আমার? তাছাড়া পূর্ণি আর ওয়াসিম তো আছেই। আচ্ছা চাচা, ওদের দিয়ে আপনার কোনো কাজ হয়? কোনো কাজ হয় না। হ্যাঁ চাচা, খুনি মাসি এতটাই ভয়ঙ্কর যে তার ভয়ে অত্র এলাকায়, মানে সে যে এলাকায় থাকে, ওই এলাকায় অন্য কোনো কাজের বুয়া কিন্তু থাকতে পারে না। আরে বাবা, আমি বুয়া দিয়ে কি করব? আহা চাচা, আপনার তো কোনো কিছু করতে হবে না। মানে এখন থেকে আপনার রান্না, মানে বাসার রান্না আর কি।
খুনি মাসি করবে। বুঝেছি, সব বুঝেছি। আরে তুমি তো একটা জিনিয়াস, জিনিয়াস। কই ডাকো, ডাকো তোমার ওই খুনি মাসিকে। রিয়েলি ভেরি গুড আইডিয়া। ইউ আর আ জিনিয়াস পপলু। জিনিয়াস? তুই জিনিয়াস? আচ্ছা আঙ্কেল, আজকের রাতের খাবারটা আমার বাইরে খাবো। কাল থেকে তো খুনি মাসি চলে আসবে, অতএব কাল আর কোনো চিন্তা নেই। পপলু তা নয় খাবো, কিন্তু তার নাম খুনি মাসি কেন? বিনা, শোনো, আমি এখন প্র্যাকটিস করব, তুমি আমাকে একটু সুন্দরভাবে তাল দিবে। 1 2 3 4, ঠিক এইভাবে। 1 2 3 4। রাইট, ঠিক এইভাবে দিবে। হ্যাঁ, ঠিক আছে, রেডি। 1 2 3 4। 1 2 3 4। 1 2 3 4। 1 2 3 4। গুড। তুমি শোনো, আমি এখন একদম সার্কেল করব, তুমি সেম ভাবে আবার তাল দিবে, মনে থাকবে তো? ঠিক আছে, ওকে, করো। 1 2 3 4। 1 2 3 4। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল। জি ভালো আছি। সরি, আমি না মানে আপনার নামটা ঠিক মনে করতে পারছি না। কোনো সমস্যা নেই, আমি অধীর, অধীর চক্রবর্তী। সরি, আপনি, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, আমি তো আপনাকে চিনতে পেরেছি। হ্যাঁ, মানে আপনি উনি না, যিনি অনেক অসাধারণ গান করেন। প্রতিদিন সকালে আপনার গান শুনে আমার ঘুম ভাঙে, কি যে ভালো লাগে। আপনাকে অনেক ধন্যবাদ। তা আপনি কি করেন? আমি একটা মানে প্রাইভেট ফার্মে আছি। বাহ, তাহলে তো আরো ভালো। আপনি মানে কি করেন বাই প্রফেশন? আমি গানের শিক্ষক। সিরিয়াসলি? হ্যাঁ, সবাইকে গান শেখাই। কি অদ্ভুত ব্যাপারটা। আচ্ছা, আমি একটা কথা বলতে পারি আপনাকে, যদি আপনি কিছু না মনে করেন? অবশ্যই, কেন নয়, বলুন আপনি কি বলতে চান। আসলে ছোটবেলা থেকেই না গানের প্রতি আমার খুব আগ্রহ, কিন্তু সামহাও গানটা শেখা হয়নি। আপনি যেহেতু গানের শিক্ষক, যদি কিছু না মনে করেন, আপনি কি আমাকে গান শেখাতে পারবেন? অবশ্যই, কেন নয়, তা তো দারুণ হবে। আর গান আপনার সুরেলা কণ্ঠে যখন আপনি গান গাইবেন, তখন কি অসাধারণ লাগবে, কি মুহূর্তগুলো তৈরি হবে। আসলে গানই তো সব, গানই জীবন, গানই হচ্ছে একমাত্র বন্ধু।